আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের মেরাজ, অর্থাৎ নামাজের মাধ্যমে একজন আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে। এজন্য নামাজকে মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে। কোন আল্লাহর বান্দার ভিতরে যদি অহংকার থাকে, সে তার চলার গতির ভিতরে বুক টান টান করে, মাথাটাকে উঁচু করে হাঁটার চেষ্টা করে, পোশাক আশাকে অহংকার করে, ঠিক তদ্রূপভাবে নামাজের ভিতরে যদি তার উল্টা, নামাজে কোনো আল্লাহর বান্দা যখন দাঁড়ায় তখন সে নিজেকে, তার নাক, তার কপালকে মাটির সঙ্গে ঠেকাই দিয়ে সে আল্লাহর কাছে তার অসাধ্যের অবস্থা প্রকাশ করে বলে যে, আল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত আল্লাহর কোনো বান্দা যদি আদায় করে, আল্লাহর পক্ষ থেকে তার ভিতর থেকে অহংকারের যে দোষটা আছে, এই দোষটাকে আল্লাহ বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা গুণাবলী বান্দাকে দান করলেন, সেটার নাম হলো রোজা। রোজার মাধ্যমে বান্দা তার নফসকে কন্ট্রোল করতে পারবে। নফসকে কন্ট্রোল করার একটা মাধ্যম হলো রোজা। দুইটা বস্তুর দুইটা খাদ্য আছে। দেহের খাদ্য হলো দুনিয়ার জমিন থেকে উৎপন্ন ফসল, ফল ফলাদি। এইগুলা খাইলে পরে মানুষ সুস্থ থাকে, মানুষ সবল থাকে, মানুষ সতেজ থাকে, আর মানুষের ইমানের অবস্থাটা মজবুত হয়, সতেজ হয়, সবল হয় হলো যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য ইবাদত করে, তখন তার নফসের ভিতরে তার সফলতা আসে, সবলতা আসে। সম্মানিত হাজিরিন, দেহের অপারেশন করলে পরে যেমন দেহ ভালো থাকে, দেহের ভিতরে ইনজেকশন করার কারণে দেহে যেমন ভালো থাকে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোনো ইবাদত করে, তখন তার আত্মা ভালো থাকে। কি ভালো থাকে? আত্মা ভালো থাকে। আত্মা, রুহু তাজা হয়, রুহু ভালো থাকে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি, আমরা যখন মারা যাব তখন আমাদের দেহ কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা থাকবে। এই আত্মাটা হলো অমর জিনিস। আত্মাটা হলো আজীবনের একটা জিনিস। আত্মা কোনোদিন ধ্বংস হবে না, শেষ হবে না, মৃত্যুবরণ করবে না। তাহলে এই আত্মার সুস্থতার জন্য আমাদের আগে মেহনত করা দরকার। শারীরিক সুস্থতার জন্য যেমন আমরা চেষ্টা করি, তার চাইতে অধিক চেষ্টা করার দরকার হলো আত্মার সুস্থতার জন্য চেষ্টা করা। তার কারণ হলো, কোনো মানুষ যদি শারীরিক অসুস্থতা যদি মারা যায়, আল্লাহর কোনো বিধানে ওই আল্লাহর বান্দাকে শহীদি মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু কোনো আল্লাহর বান্দা যদি নফসের অসুখে মারা যায়, অর্থাৎ ইবাদত করলো না, জিকির আজকার করলো না, কোরআন তেলাওয়াত করলো না, নামাজ পড়লো না, আল্লাহর পথে কোনো ভালো ভালো কাজ করলো না, এই আল্লাহর বান্দার আত্মা হলো অসুস্থ। অসুস্থ আত্মা নিয়ে কোনো আল্লাহর বান্দা যদি জমিন থেকে মৃত্যুবরণ করে, তার কবরের অবস্থা ভালো হবে না, হাসরের ময়দানের অবস্থা ভালো হবে না, তার কিয়ামতের মাঠের অবস্থাও তার ভালো হবে না, জান্নাতও সে পাবে না। আমার আপনার আত্মার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস নামক একটা হাসপাতাল দান করেছেন। এই হাসপাতালের ভিতরে রোগী ভর্তি হবে 1 মাসের জন্য। এই 1 মাসের জন্য ভর্তি হবে। আমরা কিন্তু যদি ইমার্জেন্সি ভাবে কোনো হাসপাতালে যাই, ডাক্তার যদি আপনার অবস্থা সিরিয়াস মনে করে, তখন বলে যে ভাই, হাসপাতালে 1 মাস ভর্তি থাকতে হবে। হাজিরিন, এই হলো দেহের অবস্থা। কিন্তু আমার আত্মা অসুস্থ হয়েছে, আমি জানি না। আমার আত্মার অসুস্থতার জন্য, আমার আত্মার সুস্থতার জন্য আমি কোন পদ্ধতি গ্রহণ করলে আমার আত্মা সুস্থ হতে পারবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের রমজান নামক একটা হাসপাতাল দান করেছেন। রমজান মাসে আল্লাহর কোনো বান্দা যদি 30টা রোজা পালন করে, তাহলে তার আত্মার পরিশুদ্ধি হবে, তার আত্মাটা সুস্থতা লাভ করবে, তার আত্মাটা পাওয়ারফুল হবে, তার রুহুটা এরকম ভাবে সতেজ হবে, সবল হবে।